ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوا بها محترم दोस्तर बुजुर्ग আল্লাহ রব্বুল আলামিন যেমন অসীম জাতের অধিকারী, যার কোনো শেষ সীমা নাই, তিনি শুরু তিনি শেষ, তিনি আগের সবসময় সকলের আগে, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। তো সেই আল্লাহ পাকের একটি নাম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ পাকের অগণিত নাম, আল্লাহ পাকের সিফাত যেমন অগণিত, তার গুণ যেমন অগণিত, নাম ওরকম অগণিত। আমরা সসীম, তাই আমাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৯৯টি নামের কথা বলেছেন। তো আল্লাহ পাক কি শুধু ৯৯টি নাম, তার গুণ তো এরকম সীমিত না, অসীম গুণ। এক একটা গুণের জন্য এক একটা নাম। ইয়া আরহামার রাহিমিন এর একটা আলাদা গুণ আছে, রহিম, রহমান, প্রত্যেক নামের একটা বৈশিষ্ট্য আছে। এক এক নাম ধরে আপনি আল্লাহ পাকের জিকির করবেন, ওই নামের বহিঃপ্রকাশ আপনার মধ্যে হবে। তো আল্লাহ পাকের একটি নাম আছে আরহামুর রাহিমিন। তো হযরতের আলোচনা যে লিপিবদ্ধ করেছিলেন, সে বলতেছে যে কেউ আজ সে পহলে মুহিব্বি ও মাহবুবি ও মুর্শিদি ও মাওলায়া হযরত আকদাস মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার से दामा ज़िलालुहु अलैना इला नियतशीन सन बिस्सिहा व आफिया का मामूल नातिया या आरिफाना कलाम सुनने का है। যিনি হযরতের কথাগুলি একত্রিত করছেন তিনি বলতেছেন, হযরতওয়ালার অভ্যাস যে সবসময় আল্লাহ পাকের মারিফত ভরা ছন্দগুলি, কবিতাগুলি, নাতগুলি হযরতওয়ালা শোনেন। এটা তার অভ্যাস। যে ছন্দের মধ্যে আল্লাহ পাকের প্রশংসা করা হয়, যে ছন্দের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করা হয়, এই হাম নাতগুলি হযরতওয়ালা কারাসি রহমতুল্লাহ শুনতে দারুণ ভালো লাগে। কারণ দিলের মধ্যে আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের মারিফত, এই মহব্বতের মারিফতের নূর ধরা দিলটা ভরপুর। আল্লাহ পাকের আশিক, এই জন্য আল্লাহ পাকের যখন কোনো প্রশংসা করা হয় তখন দিলে দিলে বড় স্বাদ আর মজা পায়। সাহারানপুরি মাদ্রাসার যিনি শেখুল হাদিস ছিলেন, শেখুল হাদিস শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি তো সচক্ষে হযরতের মজলিসে দেখছি যখন তার সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নাত পড়া হতো, এমন বেহাল হয়ে যাইতেন, নিজে কন্ট্রোল হারা হয়ে যাইতেন। তখন জবান দিয়ে এমন জোরে আল্লাহ পাকের নাম বেরোয় আসতো। সে মজলিসে আমি দাঁড়িয়েছিলাম, যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পড়া হইতেছিল, কেবল নাচ শুরু হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আর ওই সময় এমন জোরে এক আল্লাহ বলে ডাকতেছেন, আমি ভয়ে ধবাস করে বসে পড়েছি। এরপরে যে শুরু হয়ে গেল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একবার বেলা ইখতিয়ার অনিচ্ছিত তার দিলতে, তার জবানতে এরকম বেরোইতে লাগলো। এমন অবস্থা হইল যে চোখ লাল হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। এরপরে নাচ শেষ হয়ে গেছে, কিন্তু এই দিল্লালা জিকির চলতেছে আস্তে 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 ঠান্ডা হয়ে গেল। যখন সমস্ত শরীর ঘেমে গেছে,
তো কিছু লোক এরকম আছে, ওইরকম যখন নাকি হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওফাতের ঘটনা, সেখানেও আমি ছিলাম, হাদিসে মুসাল সালাতের সবক হইতেছিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু নাম আসছে, আর সঙ্গে সঙ্গে ক্লাসে শুরু হয়ে গেছে, ইল্লাল্লাহ জিকির শুরু হয়ে গেছে। হাত ধরে ইশারা করলেন, তোমরা চলে যাও। আবার যখন ঠান্ডা হলো আবার শুরু হলো। তো আশিকে রসুল তাদের অনেক সময় এরকম হালাত সৃষ্টি হয়, হাল বলে এগুলিকে। তো তিনি জিকিরে ওইরকম ডাকতেন। তো বলতেছেন যে হযরত আলা কারাসি রহমতে তার একটা অভ্যাস ছিল, আল্লাহ পাকের মারফত ভরা নাতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভরা নাতগুলি যখন পড়া হতো, হযরত দিলদের শুনতেন। তাই বলতেছে হযরতকে মাজার डॉक्टर खलील अहमद साहब ने हजवाला के अशार पढ़े। हजरत निजी बड़ शायर ছিলেন, কবি ছিলেন। তো তার হজরতের ছন্দগুলি পড়তেছিলেন। তারই একজন हजरत खलीफा डॉक्टर खलील अहमद। तो अख्तर बिस्मिल की तुम बातें सुनो, जी उठोगे तुम अगर बिस्मिल हुए, এই ছন্দ বলতেছিলেন। तो हज़रत वाला बनें इरशाद फरमाया कि जी उठोगे तुम अगर बिस्मिल होए, यानी अगर तुमने अपना खून आरजू करके दिल पर गम उठा लिया और अल्लाह को नाराज़ नहीं किया, तो तुमको एक अजीब हयात मिलेगी कि सारा आलम इस हयात से नाशना और बेखबर होगा। हज़रत बोलते যখন এই ছন্দটা বলছেন, अख्तर बिस्मिल की तुम बातें सुनो, जी उठोगे तुम अगर बिस्मिल होए। তো এই তারপরে বলে ফেললেন, তোমরা যদি তোমাদের যদি তোমার বিসমিল হতে পারো, অর্থাৎ বিসমিল কাকে বলে, যে ব্যক্তি নাকি আল্লাহকে রাজি করার জন্যে তার দিলের যে চাহিদা, দিলের যে ইচ্ছা, এগুলিকে খান করে ফেলেছে, এগুলি তুলে দিয়েছে, দিলের চাহিদার পরে আমল করে নাই, দিলের ইচ্ছার পরে আমল করে নাই, আল্লাহকে নারাজ করবেন সেই জন্য। এরকম যদি হয়ে যায়, আল্লাহ পাকের জন্য যে পাগল পারা, এরকম ব্যক্তিকে বিসমিল বলে। যদি তুমি বিসমিল হতে পারো, তাহলে বুঝবা যে তখন তোমাদের অবস্থা কেমন হবে। তাই বলতেছে আख्तर बिस्मिल की तुम बातें सुनो, जी उठोगे तुम अगर बिस्मिल होए, যদি তোমরা বিসমিল হতে পারো তাহলে তোমরা জীবিত জেগে উঠবা। হায়াত হাইওয়ানি, হযরত বলতেছে হায়াত দুই প্রকার, হায়াত হাইওয়ানি আর হায়াত ईमानी। একটা হলো পশুত্ব জীবন, আর একটা ईमानी জীবন। हायत हैवानी को तुम हैवानात पर जानते हो कि वो क्या है, यानी खाना पीना और सुबह लेट्रिन जमा करना। लेकिन जो लोग अपने खून आरज़ू से अपने मालिक को खुश रखते हैं और नफ्स शैतान को नाराज़ रखते हैं, उन और कोई काम बेहयाई और बेशर्मी का नहीं करते। বলতেছেন হযরত ওয়ালা যে একটা আছে পশুত্ব জীবন আর ईमानी জীবন। পশুত্ব জীবন তো আমরা জানি যে খাওয়া, ঘুম, এই নিজের শরীরের চাহিদা মেটানো, এগুলি হলো হায়াত হাইওয়ানি। যে ভালো সারাদিন খাইলাম, 3 বার খাইলাম, আবার ল্যাট্রিনে যেগুলি ফেলে আসলাম। কিন্তু যারা নফসের চাহিদাকে পুরা করে না, নফসের চাহিদার খিলাফ চলেছে, নফসের চাহিদা খান করে মালিককে রাজি করেছে এবং নফস এবং শয়তানকে নারাজ করেছে এবং কোনো বেহায়ী কাজ করে নাই, বেশর্মের কাজ করে নাই, আল্লাহ নারাজ হয়ে এমন কাজ করে নাই, হুজুর সাল্লাল্লাহু সুন্নতের খেলাফে এমন কোনো কাজ করে নাই, এরকম জানে করছে, तो बेशर्मी का नहीं करते, इज़ार बंद के मजबूत रखते हैं। अब आखिर क्या कहें, समझाने के लिए सबको कहना पड़ता है। बस बोले ऐसे की बोलबो, सभी खुले बोलते हैं, ना बोले है ना गुफ्तानी को गुफ्तनी करना पड़ता है। যেগুলি বলা না তাও বলতে হয়। उनकी হায়াত হাইওয়ানি और जानवरों की হায়াত से मुमताज़ है। তার জীবনটা পশুর জীবন থেকে ভিন্ন और হায়াত ईमानी से मुशर्रफ है এবং তার জীবনটা ঈমান দ্বারা
सज्जित, लेकिन दर्द दिल से कहता हूँ, किंतु हमें व्यथा भरा हृदय দিয়ে বলতেছি कि वो जालिम जो दिन भर जानवरों की तरह खाता पीता है, किंतु वही जालिम जो सारा दिन पशुर मतो खेते থাকে और जानवर की तरह अपनी हर ख्वाहिश को पूरा करता है এবং পশুর মতো তার সব চাহিদাগুলি পূর্ণ করে, নফস যে ডিমান্ড করে, চাহিদা চায়, যে তাকাজা করে, সবটাই পুরা করে। যাহা চাহতা হয় দেখতা হয়, যেখানে ইচ্ছা সেখানে দেখে। এদিকে নজর করা যাবে কি যাবে না, এদিকে তাকানো যাবে কি যাবে না, এটা দেখে না। যেখানে তাকানো যায় সেখানেও দেখে, যেদিকে তাকানো যায় না সেখানেও দেখে। লানতি কাজও করে, আবার যেটা করা যায় সেটাও করে। अपने नफ्स दुश्मन खोश करता है, उद्देश्य निजेर नफ्स এবং যে নফসের दुश्मन, এই নফসের दुश्मन खुशी करे, তার চাহিদাকে পূর্ণ করে। और अपने मालिक और खालिक को नाराज़ करता है এবং নিজের সৃষ্টিকর্তা নিজের মালিককে রাজি को नाराज़ करे। बेहयाई और बेशर्मी के काम करता है, लज्जाहीन तर काज करे और उसे ख्याल भी नहीं आता, তার খেয়াল আসে না আমি কি করতেছি, আমার মাওলা আমাদের তাকিয়ে আছে, আমার মাওলা আমাকে কেন সৃষ্টি করেছে, কোনো মাওলার খেয়াল নাই। कि मेरा पैदा करने वाला मुझे देख रहा है, যে আমার মাওলা আমাকে দেখতেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না তার মাওলা তাকে দেখতেছে, আমার মাওলা আমাদের তাকায় রয়েছে, খেয়াল আমার নাই। और मैं इसको कितना गजब ना कर रहा हूँ, আমি সে আল্লাহকে কীভাবে নারাজ করতেছি। तो ऐसा शख्स अपने ज़ात पर ही इंतहाई जालिम नहीं, এমন ব্যক্তি যে নফসের গোলামি করে, সে শুধু নিজের নফসের পরেই জুলুম করতেছে না, নিজের ব্যক্তিত্বের পরেই জুলুম করতেছে না, পুরো আলম पर जुलूम जालिम है, সারা জগতের পরেই সে জুলুম করতেছে, সারা জগতের উপর সে জালিম। जो शख्स अल्लाह के गज़ब और कहर के अमल करता है, वो सिर्फ अपनी ज़ात को नुकसान नहीं पहुँचाता, वो रुए ज़मीन पर आग फैलाता है। যে ব্যক্তি আল্লাহকে গুসা আল্লাহর গুসা আমল করে এবং যে আমলগুলি করে আল্লাহ নারাজ হয়, যে আমল করলে আল্লাহ পাকের প্রতিশোধ নেয়, সেই সমস্ত আমলগুলি সে করতেছে। এই আমলগুলি করার দ্বারা কী হইতেছে, এর যে ক্ষতি, এর ক্ষতিকে সে চিনতেছে না। রুয়ে জমিন পর আগ ফেলা রে, কেমন যেন এই জমিনের উপরে, পৃথিবীর উপরে আগুন জ্বালাইতেছে। কারণ মানুষ যখন অন্যায় গুনাহ করে, তো তার কারণে আসমান থেকে লানত বর্ষিত হয়, আর যখন নেক কাজ করা হয় তা আসমান থেকে রহমত নাজিল করে। এই জন্য হাকিমুল মাথানবী রহমতুল্লাহ আলাইহি, এরকম হযরত শেখ রাদিসি জাকারি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে সাদাকাতের মধ্যে আনছেন যে নেককার ব্যক্তি যখন মারা যায় তো তার কী অবস্থা হয়, বদকার লোক মারা গেলে তার কী অবস্থা হয়। বলে যখন নেককার ব্যক্তি মারা যায় তো সারা জগতের সমস্ত মাখলুকাত তার জন্য কাঁদতে থাকে, যে তার কারণে আমরা রহমত পাইতেছিলাম, সময় মতো বৃষ্টি হইতেছিল, আল্লাহকে রহমত পাইতেছিলাম, সে এখন দুনিয়াতে চলে গেল তো সারা জগৎ সমস্ত মাখলুক কাঁদতে থাকে। আর এমন ব্যক্তি যে ব্যক্তি লানতি কাজ করে, যার কারণে আসমান থেকে আল্লাহ লানত বর্ষিত করে, এমন ব্যক্তি যখন চলে যায় তখন তারা খুশি হয় যে তার কারণে আমরা সময় মতো বৃষ্টি পাইতেছিলাম না, তার বেবরকতির কারণে আমরা আল্লাহকে রহমতে বঞ্চিত ছিলাম। তো সে যখন যায় তারা খুশি হয়। তো এরকম লানতি কাজ করলে, আল্লাহর গজবের কাজ করলে দুনিয়াতে কেমন যেন অশান্তির আগুন জ্বালায়। उसकी नहुसत और लान सारे आलम फैल जाती है, তার বেবরকতি, তার অভিশাপ সারা দুনিয়াতে ছড়ায় পড়ে। मगर अफसोस है लोग उसको मामूली बात समझते, কিন্তু अफसोस মানুষ এটাকে একদম মামুলি সাধারণ মনে করে, অথচ এর ভয়াবহতা ব্যাপক। এর ভয়াবহতা ব্যাপক। अल्लाह इतने बड़े मालिक को नाराज करने को मामूली समझने वाला, এত বড় মালিক তাকে নারাজ করাটা এটাকে মামুলি মনে করা, ये खुद नहायत मामूली और घटिया और बेकीमत इंसान है। ये নিজেই অত্যন্ত নিম্ন পর্যায়ের
এবং বেদামি মানুষ, যে কারণে এই কাজ করতেছে। বলকে রশ কে আহমাক और नंगे भंगिया हैं, বরং এ তো এক নির্বোধ, এ একটা যে সবসময় ভাঙ্গিয়া যার সবসময় নাপাক পরিষ্কার পরিচ্ছন্ন করে, নাপাক নিয়ে থাকে, তার কাজই সারাদিন নাপাক পরিষ্কার করা, অর্থাৎ যাকে বলে সুইপার বলে। এরকমভাবে সে কেমন যেন ওই ধরনের মানুষ যে নিজেকে নিজে মুসলমান হয়ে ইসলামের কথা স্মরণ নাই, আল্লাহকে ভুলে গেছে, ইমানের কথা স্মরণ নাই, ইমান নষ্টের প্রতি কোনো আফসোস নাই, তো একদম ওইরকম নিম্ন শ্রেণীর নিম্ন মানুষ। নসিব দুশ্মন রাখতা है, নসিব দোস্তা उसको अभी हासिल नहीं, তাকে বন্ধুদের নসিব, অর্থাৎ সে যে আল্লাহর বন্ধু হবে এইটাই তার কপালে নাই, বরং সে আল্লাহ পাকের দুশ্মন, আল্লাহ পাকের দুশ্মন হইতেছে। আল্লাহ কে লিয়ে নসিব দুশ্মনান সে তাহাফুজ ইখতিয়ার করো। এই জন্যে আল্লাহ পাকের আল্লাহর জন্যে যে কাজগুলি করলে আল্লাহ নারাজ হয়ে যায় এবং আল্লাহ দুশ্মনা যে কাজগুলি করে ওই সমস্ত কাজ থেকে তুমি সম্পূর্ণ বিরত থাকো। নাফরমানি করে নসিব দুশ্মনা হ্যাঁ, নাফরমানি করা এটা হলো আল্লাহর দুশ্মনদের কাজ। और तकवा से नहाना नसीब दोस्ता है, और तकवार साथे থাকা ये কেমন বন্ধুদের হিस्सा, বন্ধুদের কাজ, ये अल्लाह वालों का हिस्सा है, अल्लाह वालों अंश। तकवा से इंशाअल्लाह आपको ऐसी हयात ईमानी आता होगी। तकवा परहेजगारी द्वारा अल्लाह चाहे तो अपना एमन ईमान ज़िंदगी देवा होवे कि सारे आलम के हैवानात से आपको आपकी एक शान इम्तियाजी से मुशर्रफ और मुशय्यन होगी। বলে যে এর কারণে সমস্ত জগতের মধ্যে, সমস্ত জগতের সমস্ত পশুত্ব থেকে আপনি একটা বিশেষত্ব আপনার মধ্যে আসবে, যে দেখলে বোঝা যাবে যে কী সুন্দর ইমানি হায়াত, কী সুন্দর আমলি জিন্দেগি, কী সুন্দর সে শরীয়তের পাবন্দিতার মধ্যে। তখন সম্পূর্ণ শরীয়ত দ্বারা, নবীজির সুন্নাত দ্বারা কেমন যেন সজ্জিত হবে। गुनाह कैसे तरक होते हैं, गुनाह কেমনভাবে ছুটে যায়। इसलिए कहता हूँ कि आए मेरे प्यारे दोस्तों, হযরত কারসি বলতেছেন এই জন্যই বলি যে হে আমার প্রিয় বন্ধুরা, শোনো, समीना मत रहो, खाली समीना मत रहो कि हम तो आपकी बात को सुना करते हैं। শুধু समीना এরপর আমল করো না যে আপনার কথা আমি শুনতেছি। और समीना के बाद आशाइना मत रहो, समीनार परे आशाइना एरकम যেন না হয়ে যায়। মুনাফিকিন ওয়ালে হরকত মত করো, মুনাফিকদের মতন কাজ করো না। এটা বনি ইসরাইল ছিল, সমিনা ও আসাইনা। প্রথম আমরা মানলাম, পরে বলে মানলাম না, এরকম বনি ইসরাইলের অবস্থা ছিল, যা কোরআনে পাকের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। তো এরকম হয়েও না, শুনলাম আবার পরে করে মানলাম না। সমিনা কে বাদ আতানা কি শরাফাত ইখতিয়ার করো, বলে সমিনার পরে হ্যাঁ আল্লাহ আমরা তোমার কথা শুনলাম, নবীর কথা শুনলাম এবং আমরা তোমার অনুসরণ করব, তোমার হুকুম পালন করব। এরকম না যে শুনলাম আর মানলাম না। क्योंकि बेशर्मी पर चले हुए हो, हया और शर्म का प्याला क्यों पीते हो? बताओ, सहाबा समीना व आताना कहते थे। বলে এরকম বেশর্মি হয়েও না, এরকমভাবে লজ্জাহীনতার পেয়ালা বলো না, পেয়ালা পান করো না, সাহাবাদের মতো হও। সাহাবার কি এরকম বলতো না সমিনা ওয়া আতানা? সাহাবা ইকরাম বলতেন সমিনা ওয়া আতানা, তারা কখনোই কথা বলে নাই সমিনা ওয়া আসাইনা। ये अल्लाह के बानसीब बंदों का मकाम है। এটা আল্লাহ পাকের কাছ থেকে রহমত এবং তার দয়া তারা পেয়েছে, এরকম নসিবওয়ালা এই মাকাম তাদের ছিল। कि हमने जो कुछ आपसे सुना, আমরা যা কিছু আপনাকে শুনেছি, এ আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, हम उन पर আমল करेंगे, আমরা তারপর আমল করব। শুধু তাই না, সাহাবা একরাম শতভাগ আমল করেছেন, একদম শতভাগের থেকে বেশি আমল করেছেন তারা। और मुनाफिकीन कहते थे, और मुनाफिक की बोलते समीना, এখানে বল समीना, ওদিক যে বলো आसैना, हम सुनेंगे मगर नाफरमानी करेंगे, আমরা আপনার কথা শুনবো তবে আমরা মানব না। दोस्तों, मास्ततातुम पर तो अमल करो,
অন্তত মাস্তাতা তুমি পর আমল করো, যতটুকুনি পারো অতটুকুনি করো, বেশি না হয়। সাহাবে কেরাম তো শুধু যতটুকুনি পারি তা না, বরং সাহাবে কেরাম তাদের জান দিয়ে দিয়েছে, নবীজির অনুকরণের জন্যই জান দিতে প্রস্তুত। कोशिश तो करो गुनाहों को छोड़ने की, একটু চেষ্টা করো গুনাহ থেকে ছাড়া। जब तक आप तारिक नहीं होंगे, যত সময় আপনি গুনাহ ত্যাগকারী হবেন না, कैसे मतरूक होंगे, তাহলে গুনাহ কি করে আপনি ছুটবে? बताओ पहली तारिक है या मतरूक। প্রথম তুমি গুনাহ ত্যাগ করে হারবা, তাহলে পরে তুমি मतरूक হবা, অর্থাৎ তোমাকে গুনাহ ছেড়ে দেবে। আরবি গর্দান করকে দেখ লো, আরবিতে শব্দ গঠন একটা, তাকে गर्दन बोले। तरक अतरी को तरकन फ़हुव तारिक, ये गर्दन पहले है, उसके बाद तुरी का इत्र को तरकन फ़ा मतरूक, तारिक पहले है मतरूक बाद में है। এটা আরবি গ্রামের একটি কাদা মাঝখানে বলে গেল, সবাই বুঝবে না, যারা আলেম তারা বুঝতেছে। মুরিদ কি মাহরুমি কি আলামত, অর্থাৎ আরবিতে এক একটা শব্দ থেকে শত শত বরং হাজার হাজার শব্দ বানানো যায়। একটা শব্দ থেকে হাজারখানি শব্দ বানানো যায়। তো শব্দগুলি কীভাবে, তারা একটা নমুনা সামান্য বলেছে, তারাকা ইয়াতরুকু তারকান ফাহুয়া তারিকুন। এক তারকুন থেকে তারাকা, ইয়াতরুকু, তারিক, আবার ফির তুরিকা, ইউতরাকু, ফাহুয়া মাতরুক। এই শব্দ কতগুলি শব্দ এখানে এসে গেল, 6টা শব্দ আসছে। এরকমভাবে এক শব্দ শুধু 6টা না, এর থেকে আরও শব্দ কোনো হাজার শব্দ বানানো যায়। তাই এই তারিক শব্দটা আগে আসছে আর মতরুক শব্দটা পরে আসছে। তাই সেইটা বলতেছেন যে ভাই আগে তারিক বনো, গুনাহ ছাড়নেওয়ালা তো হয়ে যাও। যখন গুনাহ ছাড়নেওয়ালা হয়ে যাবা তবে তুই মতরুকও হয়ে যাবা, অর্থাৎ তোমার তো গুনাহ ছুটিয়ে যাবে। जिसका बाप रो रो के बच्चे को समझा रहा हो कि बेटा ये काम मत करो, बड़ी सोहबतों में, बुरी सोहबतों में मत बैठो, ईरो नीचू में मत बैठो, हाँ के खिलाफ कोई काम मत करो। और बाप इतना दर्द दिल रखता है कि रो भी रहा है, तो वो जालिम बेटा है जो अपने बाप की अश्कबारियों को रायगा करता है। बोले जे पिता केदे केदे বাচ্চাকে বুঝাইতেছে যে দেখো বাবা, এই কাজ করো না, খারাপ মানুষের সান্নিধ্যে যেও না, নিম্ন শ্রেণীর মানুষের সাথে বসো না, লজ্জার খিলাফ কোনো কাজ করো না। বাপ তো তাকে দরদ ভরা হৃদয় ব্যথা নিয়ে তিনি কথাগুলি বলতেছে এবং কাঁদতেছে। আর ওই জালিম ছেলে যে বাপের এই চোখের অশ্রু দেখেও এইটাকে এর মূল্য দিচ্ছে না, এই সেই ও মুরিদ भी জালিম है, সাথে সাথে ওই মুরিদও জালিম, কারণ সে তো রুহানি সন্তান। जो अपने शायक के दर्द दिल को नहीं समझता, যে তার শায়েকের ব্যথা ভরা হৃদয়তে যে কথাগুলি বলে এগুলি বুঝতে চায় না कि मेरा शायक मुझसे क्या का चाहता है, আমার শায়েক আমাকে কি চাইতেছে। अगर शराफत नहीं होगी तो शर मुस्बत आपत होगी। पर যদি ভদ্রতা না থাকে তো যেটা हाँ ওইটি কি হয়ে যায়, সম্পূর্ণ মুসিবত এসে যাবে। हालांकि मुरीद का मकाम तो ये है, অথচ মুরিদের মর্যাদা কেমন, জান तुम पर तिसार करता हूँ, আমি আমার জানকে তোমার উপর ফিদা করতেছি। मैं नहीं जानता वफा क्या चीज़ है, আমি জানি না গোলামি কাকে বলে, আমি তো জান দিয়ে দিচ্ছি। लेकिन यहाँ जान क्या, কিন্তু এখানে জান তুই এক মামুলি আরজু হয়, এখানে জান চাওয়া হইতেছে না। আমাদের থেকে বুজুর্গানা দিন চাইতেছে না তোমাদের জান চাই, জান দাও, জান দাও। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানের বাজি দিয়ে সাহাবা একরাম বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন, যেখানে পাঠিয়েছেন বাস জান যাবে দিতে প্রস্তুত আছে, এই অবস্থায় রওনা হয়ে গেছে। কিন্তু বুজুর্গানা দিন আমাদের থেকে ওইরকম জান চাইতেছেন না, আমাদের কি বলতেছেন, আমাদের বলছে তোমাদের নফসকে চাহিদা পূর্ণ করো না, নফসের ইচ্ছাকে পূর্ণ করো না, নফসের চাহিদাকে একদম খান খান করে ফেলো, তাহলে আল্লাহ পাক তোমার হৃদয়ের মধ্যে অসংখ্য মারফতের সূর্য উদয় করে দিবেন। এ খবিস हरकत भी छोड़ने की आज हिम्मत नहीं है, একটা খারাপ हरकत অর্থাৎ গুনাহ ছাড়ার কেউ হিম্মত হয় না। रहते हैं साथ साथ मगर साथ नहीं है, সাথে তো থাকি
কিন্তু আসলেই সাথে নাই। দামান পে গিরিবা পে ভি তো হাত नहीं है, দামান গিরিবা পে ভি হাত नहीं है, বলে যে নিজের আস্তিনি পরে, নিজের গলার কলার, জামার কলার পরে হাত নাই। অথচ হযরত কারাশি রাহমাতুল্লাহ বলতেছিলেন যে অনেক ব্যক্তি আমার সাথে থেকেও দূরে, আর অনেক দূরে থেকেও আমার সাথে আছে। বলে যারা নাকি দূরে থেকেও আমার কাছে, তারা কারা? যারা নাকি আমার প্রতিটি কথার পর আমল করে, আমি যে চাইতে সে চাহিদার পরে সে নিজের জীবনকে ওঠানোর চেষ্টা করে, সে দূরে থেকে আমার কাছে আসে। আর যে ব্যক্তি এখানে থেকে সবসময় খাওয়া দাওয়ার ধান্দায়, সমোসা বিরিয়ানির ধান্দায়, কিন্তু আমলের জিন্দেগি নাই, সে কাছে থেকেও সে আমার থেকে দূরে। हज़रत साहब इकरम रज़ियल्लाहु अन्हुम से आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूछा कि तुम लोग लंबे लंबे कुर्ते पहनते हो और यहाँ अरब में कांटों के दरख्त भी हैं, तो कैसे चलोगे? क्या हम दामन को सिमट कर चलेंगे या ये दुनिया कांटों की जगह है, यहाँ तो दामन को नहीं बचाएगा, तो उसकी शर्म हया का दामन चाक चाक हो जाएगा। हज़रत साहाब इकरामेर काছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তোমরা যে লম্বা লম্বা জামা গায়ে দিতেছ, আর এখানে আরবের মধ্যে যে বৃক্ষগুলি আছে, যে সমস্ত বৃক্ষের মাঝে যাওয়া লাগে, সে সমস্ত গাছগুলি সব কাঁটাযুক্ত বৃক্ষ, তো সেখানে কেমন করে চলো? তোমার জামাকে সম্পূর্ণ একটু এমন কায়দা করে গুছিয়ে নাও যাতে ওই কাঁটা মধ্যে যাওয়ার সময় কোনো কাঁটা যেন তোমার জামা ছিঁড়ে না দেয়। অর্থাৎ কোনো কাঁটায় তোমার জামা যদি তার মধ্যে এসে যায়, লেগে যায়, তো ওটা ছিঁড়ে যাবে। তো বলতেছেন যে ये दुनिया कांटों की जगह है, এই দুনিয়া হলো কাটার জায়গায়। কোনো সময় বেপরদেগির কাঁটা, কোনো সময় অহংকারের কাঁটা, কোনো সময় খারাপ পরিবেশের কাঁটা বা খারাপ বন্ধু আবদার কাঁটা, এ সব যেখানে সেখানে কাঁটা। বলে এই কাঁটাবন্দি যেতে গেলে এমন সতর্কতার সাথে যেতে হবে, যেমন একজন ব্যক্তি কাঁটাবন্দি যখন জামা গায়ে দিয়ে যায়, তো এমনভাবে যায় যাতে তার জামায় কাঁটা লেগে জামা ছিঁড়ে না যায়। ঠিক অনুরূপভাবে আমি যখন এই দুনিয়ার কাঁটাবন্দি যাব, তো আমার ইমানের জামাটা একদম সহি সালামত থাকে, জানে আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আমার তাকওয়া জামা ছিঁড়ে না যায়। ইহা যে দামান কো नहीं बचाएगा, এখানে যেতে তার জামার আসল কোনাকে বাঁচাবে না কাঁটা লাগার থেকে, তো उसकी शर्म हया का दामन चाक चाक हो जाएगा, फिर तार लज्जा हार ওই दामन ছিঁড়ে যাবে। लिहाजा अल्लाह के नाम पर अब मैं फिर कहता हूँ, तो हजरत বলতেছেন অতএব আমি আবার আল্লাহর নামের পর বলতেছি, याद रखो, ভালো করে মনে রেখো, ইত্তাকু গাদাবাল হালিম, ওই আল্লাহ যিনি হালিম, আল্লাহ পাকের সিফাতি নাম হলো হালিম। ইয়া হালিমু অর্থাৎ অত্যন্ত ধৈর্যশীল। তো যে ব্যক্তি এই নামের ওজিব আদায় করে, যদি অতিরিক্ত রাগ থাকে আর এই নামের ওজিব আদায় করে এক নিসাব 100 বার করে বা 200 বার করে ইয়া হালিম ইয়া হালিম, তো এই নামের উসিলায় আল্লাহ পাক তাকে রাগ নিয়ন্ত্রণ করে তৌফিক দিলেন। তো বল ইত্তাকু গাদাবাল হালিম, যে আল্লাহ পাক বড় হালিম, তার রাগকে ভয় করো। তার ওই মাওলা যখন গুসা হয়ে যাবে, তখন আল্লাহ পাক প্রতিশোধ দেবে। তার এই প্রতিশোধ ঠেকানোর মতো পৃথিবীর কোনো শক্তিও নেই, কোনো সুরের কোনো ব্যবস্থাও নেই। হাদিস পাক में है कि হালিম কে গজব से बचो, হাদিস পাকের মধ্যে আছে তোমরা ওই জাত যিনি হালিম, তার গুসা থেকে বাঁচো। जो बहुत ज़्यादा बर्दाश्त करता हो, যে বেশি বেশি সহ্য করে, जिनके अंदर हिल्म हो, যার মধ্যে এই সহ্য করার ক্ষমতা আছে, उसके गुस्सा से बचो, तार गुस्सा থেকে বেঁচে থাকো। और ना जब उसका गुस्सा नाफिज होगा, কিন্তু যদি অন্যথায় যদি সে তার গুस्सा যদি একবার জারি করে, तो फिर একটা ही पता साफ कर देता है, तो जरा इकट्ठा ही पता साफ कर देता है और फिर क़यामत तक सूरत भी नहीं देखता। लिहाजा हलीम शेख के गज़ब से बसो। বলেন যে এই জন্য বলতেছেন যে তখন আল্লাহ পাক নারাজ হয়ে যায়,
তখন তো কিয়ামত পর্যন্ত আর কোনো রাস্তা থাকবে না, মৃত্যু পর্যন্ত। ঠিক অনুরূপভাবেই নিজের শায়েকের সেই যে ধৈর্যশীল তার গজব থেকে বেঁচে থাকবা। এমন কোনো কাজ করবা না যে তিনি গুসা হয়, নারাজ হয়ে যায়। দর্দ দিল সে कहता हूँ, হযরত रहमतुल्लाह বলতেছেন, আমি ব্যথা ভরা হৃদয় দিয়ে বলতেছি कि सारी ज़िंदगी को अल्लाह ताला पर फिदा करने का জানবাজি का इरादा कर लो। সারা জীবনটা আল্লাহ পাকের জন্য কুরবান করার জন্যে ইচ্ছা করে নাও। एक लम्हा एक पलक झपकाने भर को भी हम हराम लज्जत हासिल नहीं करेंगे। पर एक पलक, চোখের এক পলক পরিমাণ, মুহূর্ত পরিমাণ আমরা আল্লাহ পাকের হারাম পক্ষ থেকে যে হারাম, ওই হারাম স্বাদকে গ্রহণ করব না, এটা অর্জন করব না। ফের রুহানিয়ত আতা হবি, তাহলে বিনিময় আল্লাহ কী দিবেন? अल्लाह पाक के पक्ष रूहानियत दान करा हबे। और रूहानियत के माना क्या है? रूहानियत अर्थ कि पूरा जिस्म रूह के ताबे हो, তখন সারা শরীরটা রুহের তাবে হয়ে যাবে। রুহ যখন যা বলবে তাই শুনবে, আত্মা যা বলবে তাই শুনবে, নফস যা বলবে তা শুনবে না। রুহের গোলামি করবে, নফসের গোলামি করবে না। রুহ কা গলবা हो, তখন রুহ তখন তো শক্তিশালী হবে। जिस्म और नफ्स के घोड़े की लगाम रूह के पंजा में हो, तब समझो कि आप उसकी रूहानियत अता होगी। যখন দেখবা কাউকে যে তার রুহের পাঞ্জা যখন শরীর এবং নফসের ঘোড়ার লাগামে ধরে আসে, যে যখন নফস কোনো ইচ্ছামতো কোনো কাজ করতে যায়, গুনার কাজ করতে যায়, রূহ তখন তার হাতে ওই নফসা শরীর নামে ঘোড়ার যে লাগাম রয়েছে, ওই লাগামদের টান মারে। যদি টান দিতে পারে, তব সমঝো कि आप उसके रूहानियत अता हो गई। তখন বুঝবা যে একে আল্লাহ পাক रूहानियत দান করেছেন। जैसा कि अभी मीर साहब ने आपको पढ़कर सुनाया, যেমন কি এখনই मीर से আপনাকে পড়ে শোনাইছেন कि अगर घोड़ा भूखा है और नीचे 20 फीट का गड्ढा है जहाँ हरी हरी घास है। যা একটু আগেই মীর সাহেবের ছন্দ শোনাইছেন, যার মধ্যে এটা আছে, যদি ঘোড়া যদি খুব ক্ষুধার্ত থাকে আর নিচে 20 ফিট নিচে যদি গর্ত, তার মধ্যে সবুজ শ্যামল ঘাস থাকে, और घोड़ा घास को देखकर ललचा रहा है, और घोड़ा ওই ঘাসগুলি দেখে ওই ঘাসের দিকে লোভ করতেছে, আর ঘাস খাওয়ার জন্য খুব সেই ঘাসে কীভাবে খাবে এই জন্য তার প্রতি লোভ দেখাইতেছে। और इरादा कर रहा है যে गड्ढे में खोदने का, এবং ওই গর্তের মধ্যে সে লাফ মারতে আর ইচ্ছা করতেছে। তো সওয়ার को पता चल जाता है, তখন কিন্তু উপর যে সওয়ার থাকে, উপর তার উপরে যে আরোহণ করে যে চালায় সে থাকে, তো সে যখন বুঝতে পারে कि आप ये हरी घास के लालच में खंदक खोदना चाहता है, এখন এই সবুজ ঘাসের লোভে ওই গর্তে পড়তে লাফ মারতে চাইতেছে। লেকিন সওয়ার জানতা है, কিন্তু উপর যে সওয়ার যে নিয়ন্ত্রণ, যার হাতে নিয়ন্ত্রণ রয়েছে, সে জানে कि अगर ये खोदा तो ना ये रहेगा ना मैं रहूँगा। সে জানে যদি এখন ওই গর্তের মধ্যে 20 ফিট গর্তের মধ্যে নিচে যে লাফ মারে, তো এর দ্বারা সেও থাকবে না, আমও থাকবে না, আমও সেও শেষ হবে, আমও শেষ হবে। লিহাজা জোর সে उसकी लगाम खींचता है, তখন কি করে ওই আগের থেকে জোরে ওই লাগাম টান মারে যে লাফ না মারতে পারে। চাহে ঘোড়ে কা মুখ জখমি হয়ে যায়, চাहे ঘোড়ার মুখ যে জখম হয়ে মুখে জখম না হয়ে যায়, তাও পরকার হোক তবু লাভ দিতে দেবো না। তু ভি পরোয়া নেই করতা, তবু পরোয়া করে না যে আমার ঘোড়া সে আহত হবে, তার মুখে আঘাত লেগে রক্তাক্ত হবে, এই লাগাম ধরে টান দিলে তো সে পরোয়া করে হোক, তবু জান তো বাঁচতে হবে। इसी तरह हर इंसान को अपने नफ्स के घोड़े के बारे में पता चल जाता है। এরকম ভাবে প্রত্যেক ব্যক্তি তার যে নফস নামে ঘোড়া আছে, ওই নফসের ঘোড়া সম্পর্কে সে জানতে পারে যে আমার নফস কি চাইতেছে। আমার নফস চাইতেছে ওই যে সুন্দরী মেয়ে যাইতেছে ওদের তাকাই, প্রত্যেকেই বুঝতে পারে। तो संगे संगे लगान दे टान देवे कि आज ये गुनाहों की हरी हरी घास देखकर, ये गुनाह सबुज सबुज घास देखे ललचा रहा है,
लोभे और मुखे पानी আসতেছে और अब ये बेगैरती का मजाहारा करने वाला है এখনই সে আত্মমর্যাদাহীনের কাজ সে করে ফেলবে आँख खोलने वाला है आँख এখন चोच खुलते से शलवार खोलने वाला है शलवार खुद से और जानता है कि गुनाहों के खंदक में कूद कर ये भी तबाह होगा एवं जाने गुनार गर्तेर मध्य पड़े ये ध्वंस हो जाए और मैं भी तबाह होऊंगा आमी ध्वंस हो যাব तो उससे बड़ा अहमक और गधा कौन होगा कि घोड़ा अभी जाए हो और सवार भी जाए हो और फिर भी नफ्स को लगाम ना खेसे तली एत बड़ो निर्बोधार के आछे जे যে গাধা এবং তার মতো গাধা কে আছে যে ঘোড়া এখন ধ্বংস হবে তার লাগাম ধরে টান দিল না এবং সাওয়ার ধ্বংস হয়ে যাবে ঘোড়াও মারা যাবে তো এগুলো তখন তার লাগাম ধরে টান দিল না और फिर भी नफ्स की लगाम ना खींचे तो आखिर अक़ल के बालिग होने की एक मुद्दत होती है শেষে বলতেছেন যে মানুষের আকল বালেগ হওয়ার একটা শেষ আছে একটা সময় আছে हर कोर्स की एक मुद्दत होती है प्रत्येक कोर्सर एक सीमा थे समय थे निर्धारित समय थे हाया और शरम का भी कोर्स है लज्जा शरम एक कोर्स है आखिर कब तक बेशर्मी रहेगी এখন কোন পর্যন্ত সে এরকম লজ্জাহীন থাকবে दोस्तों कोई ज़माना तो आना चाहिए एमन एक तो जुग आसा दरकार समय आसा दरकार कि जिसमें इंसान के कल्ब में तकवा जार करने मनुष्य दिलेर मध्य तकवा और हाया पैदा हो जाए हाया पैदा हो हाया के माने ये नहीं कि घर से बाहर बेगायरे शेरवानी के ना निकले हायर अर्थ तो एरकम ना जो घर से जखन बेरोबे तखन शेरवानी गाए ना दिए जाबे ना जब तक सब बटन ना लगा ले समय समस्त बटन बुताम ना लगाइबे ये आहले लखनऊ की शरम है এটা তো লাখলু ওনাদের শরম লজ্জা এ তারা শেরওয়ানি গায়ে না দিয়ে সমস্ত বুতামগুলো না লাগায় যায় না अल्लाह वाली की शर्म ये नहीं है किंतु अल्लाह वालाদের शर्म लज्जा एरा एरकम ना अल्लाह वाली की शर्म यह है कि उनका मौला उनको नाफरमानी की बेहयाई में ना देखे अल्लाह वालाদের शर्म अल्लाह वालाদের लज्जा যে তাকে যেন তার মাওলা নাফরমানির মধ্যে বেহায়ের মধ্যে না দেখে এইটাই হলো আল্লাহদের শরম আমার আল্লাহ আমার গুনাহ করতে দেখবে আমার আল্লাহ আমার টাকা রেসে গুনাহ করব না আমি করব না এটা আমার মাওলা দেখতেছে তো আল্লাহ পাক যেন বেহায়ের মধ্যে এরকম গুনার মধ্যে না রাখে দেখে এই ভয় করা এটাই হলো আসল প্রকৃত শরম वरना लिबास तकवा की बदौलत और उमर फारूक रज़ी अल्लाह अन्हु जलालत शान मदीना शरीफ के कब्रिस्तान जन्नतुल बाकी में हज़रत उमर फारूक रज़ी अल्लाह तआला अन्हु खाली लुंगी बंधे हुए ज़मीन पर लेटे थे और कैसर रोम का ईसाई सफ़ीर पूछने लगा कि मुसलमानों का जो अमीर उल मुमिनीन और खलीफा है वो कहाँ रहता है उसका महल किधर है अरे मदीना शरीफ उमर फारूक अवस्था केमन छिलो ताकवा परे दिয়েছিল ताकवार জামা ছিল লিবাস তো মুত্তাকা আল্লাহ কোরআনে বলছে তাদের লিবাস হলো তাকওয়া লিবাসের কারণে যেমন ভিতরে কোন জিনিস ভিতর শরীর দেখা যায় না তাকওয়ার কারণে ওইরকম ভাবে সে গুনাহ করে না তাতে বেঁচে থাকে কেমন যেন এটা একটা লিবাস তো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু লুঙ্গি পরে গায়ে কিছু নাই শুধু লুঙ্গি পরে জমির পরে শুয়ে আছে হয়তো পাটি আছে মাদুর আছে এখন রোম সম্রাটের সে রোমে ইটালির একজন সেই দেশের একজন দূত আসছে জিজ্ঞাসা করতেছেন মুসলমানদের যে আমিরুল মুমিনিন মুসলমান যিনি খলিফা উনি কোথায় থাকেন তার রাজপ্রাসাদ কোথায় कौमे गुफ्तन 10 उम्र कसर नीस मुसलमानों की कौम ने कहा कि खलीफा दुआम हजरत अमीर मुमिनीन सैयदना उमर रज़ियल्लाहु ताआला अन्हु का कोई महल नहीं तो मदीनार मुसलमानरा बोलतेছে যে দ্বিতীয় খলিফা আমির মুমিনিন
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোনো রাজপ্রাসাদ নেই, मर उम्र रा कसर जा रोशनीस्त, मगर हज़रत उमर फारूक रदियल्लाहु ताला का महल उनकी जान पाक है। किंतु हज़रत उमर फारूक रदियल्लाहु ताला राजप्रसाद तर जान पवित्र जान जो ताल्लुक माला के नूर से रोशन है, तार दिल पवित्र दिल যেটা যার মধ্যে আল্লাহ পাকের গভীর সম্পর্ক মহব্বতের নূর দ্বারা আলোকিত और बहुत शानदार हैं एवं बड़ो शानदार। साहबा ने बताया कि वो जन्नतुल बकी के कब्रिस्तान में कहीं घास पर लेटे हुए हो मिलेंगे। बोले তিনি তো জান্নাতুল বাকির কবরস্থানে কোনো ঘাসের পরে কোন শুয়ে আছে। जाकर देखा तो वही दूध रूमेर दूध देखसे तो हज़रत उमर फारूक रदियल्लाहु ताला ज़मीन पर खाली लुंगी पहने हुए सो रहे। तो इटालिर वही दूध एसे জান্নাতুল বাগিতে যে দেখছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু লুঙ্গি পরে আছেন, গায়ে কোনো কাপড় নাই, তিনি ওরকমভাবে ঘাসে पर শুয়ে রয়েছে। वो सफ़ीर हैबत से कांपने लगा और दिल में कहने लगा। तो देखे वही दूध उमर फारूकेर प्रभावेर कारणे तार काँपते शुरू करेছে এবং সে দিল থেকে দিলেতে বলতেছে गप्ते बाखुद मन सहारा दीदा अम पेश सुल्ता पाना बगजी दा आम। मैं तो हमेशा बादशाहों को देखता रहा हूँ, आमी तो सर्वदा बादशाह देखे थकी और मैंने बड़े बड़े बादशाहों के यहाँ हाजिरी दी हैं। आमी तो बड़ो बड़ो बादशाहদের दरबारे हाजिरी दिसी उपस्थित হয়েছি, लेकिन आज शाहानम हैबते व तरसम नबूद हैबता ई मर्द होशम राबरुद जे आमी बादशाहों से मुझे कभी ऐसा खौफ ना हुआ। আমি কত রাজা বাদশাদের কাছে গেছি, তো তাদের ওখানে তাদের দেখে আমার কোনো এরকম আমার মধ্যে ভয় সৃষ্টি হয় নাই। लेकिन इस गुदड़ी पोश के हैबत से तो मेरे होश उड़े जा रहे हैं। কিন্তু এই যে একটা লুঙ্গি পরে তার গায়ে কোন কাপড় নাই এমন যে ব্যক্তির প্রভাবে আমার তো হুশ থাকতেছে, বেহুশ হয়ে যাইতেছে। আমি বেসালাখে ই মর্দে খিতাবার জমি मन मनहत्तम अंदाम लर्जम चीज़ ई। ये कैसा बादशाह है कि लुंगी बंधे हुए सो रहा है। ये केमन बादशाह राजा जे लुंगी पूरे शुरे से न कोई सिक्योरिटी न कोई गार्ड न कोई मुहाफिज दस्ता न हथियार, अकेला लेटा हुआ है। এখানে তার কোনো সিকিউরিটির ব্যবস্থা নাই, কোনো গার্ড নাই, কোনো হিফাজতকারী কোনো সেনা দল নাই, কোনো আর কাছে কোনো হাতিয়ারও নেই, अकेला लेटा हुआ है, एका शुयस। लेकिन क्या माज रहा है कि मैं 7 जिस्मों से काँप रहा हूँ, किंतु की ব্যাপার আমি যেন 7 শরীর দিয়ে কাঁপতেছি, মানে এত কম্পন শরীর से ভয়ে। मैंने बड़े बड़े मुसल्ला बादशाहों को फौज के साथ देखा है, हमें अनेक बड़ बड़ बादशाहদেরকে অস্ত্রের সাথে সজ্জিত फौजेर साथे देखছি। लेकिन सफिरों का काम ही सलातीन आलम से मिलना, कारण हलो क्योंकि सफिरों का काम ही सलातीन आलम से मिलना है। कारण राष्ट्रदूतेর কাজই হলো বাদশাদের পক্ষ দূত আসে, তাদের কাজ হলো যে দুনিয়ার বিভিন্ন রাজা বাদশার সাথে মুলাকাত করা। लेकिन मैं वहाँ कभी नहीं काफा, কিন্তু ওই সমস্ত রাজা বাদশার কাছে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয় নাই, আমার মধ্যে ভয় সৃষ্টি হয় নাই। मगर आदत के खिलाफ यह क्यों काफ रहा हो, किंतु सम्पूर्ण ये अभ्यासेर परिपंथी আমি এখানে কেন কাঁপতেছি, আমার কেন কম্পন शुरू হয়ে গেল। और ऐसे काँप रहा हो और एमन काँपतेছি कि अगर मुझे 7 जिस्म वाला मिल जाए तो सब काँपने लगेंगे। বরং যদি আমাকে এরকম আর 7 আমার শরীর মতো 7 শরীর মিলে যায় তবু আমি আমার কাঁপবো, আমাকে আমার কম্পনকে সে তার থামাইতে পারবে না, তারাও কেঁপে উঠবে। যে क्या माजरा, এটি কী হইতেছে। মৌলানা রুমি রহমত জবাব দিয়া हैबत हक आस्त ईरा खल के नीस हैबत ई मर्द साहेब दल के नीस हैबत हक
हैबत हक अस्ती आज दखल के नीस, हैबत ही मर्द साहिब दल के नीस। ये मखलूक हैबत नहीं है, ये प्रभाव, এটি প্রভাবকে মানুষের প্রভাব না, মখলুকের কোনো ভয় না, এটা তো আল্লাহ পাকের দেওয়া। हज़रत उमर फारूक रदी अल्लाह की जान में जो अल्लाह की ज़ात मुतजल्ला थी, বরং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জাতের মধ্যে তার দিলের মধ্যে আল্লাহ পাক আসীম গ্রহণ করেছেন। সেই যে নিসবত মা আল্লাহ की जो अजीम दौलत थी, अल्लाह पाकेর বিলায়তের যে তার মধ্যে যে अजीम বড় দৌলত তার মধ্যে ছিল, उसका असर चेहरे पर था, তার আসর ওই দিলের মধ্যে দেখা যাইতেছে। কোন আরজু का इनाम अजीम। दोस्तों বন্ধুরা আমার, क्यों जिंदगी जाया करते हो, क्यों जीवन नष्ट करते हो? जिंदगी जाया करना नादानों का काम है, जीवन के नष्ट करा निर्बुद्धिर काज। लौट लो, ये आलम लोट लोट का है, आलम लोट का है। लुटे नाओ আল্লাহ পাকের মারফতের নূর, আল্লাহ পাকের মহব্বতের নূর, এগুলি আল্লাহ পাকের বিলায়ত, এগুলি লুটে নাও। এগুলি দুনিয়াতে লুট করার জায়গা, মৃত্যুর পরে আর পাবা না, এরকম ছড়ানো থাকবে না। আল্লাহকে পাওয়ার হাজারো রাস্তা খোলা আছে, আল্লাহকে পাওয়ার হাজারো হাজারো পন্থা, হাজারো তরিকা আমাদের সামনে আল্লাহ দিয়ে দিয়েছেন, যে তুমি যে কোনো রাস্তা দিয়ে মাওলাকে রাজি করো, মাওলাকে রাজি করার রাস্তায় চলো, মাওলার গোলামি করো, তাহলে দেখবা একে দুনিয়াতে তোমার যত ইচ্ছা নিয়ে নাও। हर गुनाह के तकजे को पामल करके सब गुनार इच्छा के पद्दलित करें, दरिया खून आरजू से उबूर करके रखते दरिया पार हैं, अजीम शान मौला के पास पहुँचोगे। ताले अल अजीम शान मौला से पुजबा, जहाँ आमन ही आमन है, जिकाने निरापत्ता ही शुद्ध निरापत्ता नहीं निरापत्ता, चैन ही चैन है, जिकाने शुद्ध प्रशांति और प्रशांति। आरिफा जानंद हरदम आमनो के गुजर गर्दनदाने दरियाए खूब। आरिफिन আল্লাহ পাকের পরিচয় যারা লাভ করেছে এদের আরিফ বলা হয়। এরকম আরিফিনরা আল্লাহ পাকের পরিচয় যারা লাভ করে তাদের অবস্থা কেমন? হর ওয়াক্ত আমন মে হয়, সবসময় তাদের মধ্যে আমন আছে। হযরত মাওলানা ইউনুস সাহেব রহমাতুল্লাহ যখন আফ্রিকার জঙ্গলে গেলেন, আফ্রিকার জঙ্গলের রাস্তাটা যে বড় রাস্তা দিয়ে গেছে জঙ্গলের মধ্যে, তিনি ওই জঙ্গলের মধ্যে যাইতেছেন, ওই রাস্তা দিয়ে অন্যান্য গাড়ি ঘোড়া চলতেছে, মাঝে মাঝে জঙ্গলের পশু, কোনো সময় বাঘের দল, কোনো সময় সিংহর দল, হাতির দল এসে রাস্তায় পরে দাঁড়ায়। তো এরকম গাড়ি আসা যা করতে থাকে, যে একবার দেখতেছেন যে অনেকগুলি হাতি রাস্তার পরে। ইউনুস সাহেব রহমাতুল্লাহ তিনি আল্লাহকে জিকির আসেন, ওই ড্রাইভারটা একটা যুবক ড্রাইভার খ্রিস্টান ড্রাইভার, তো সে গাড়ি থামিয়ে দিচ্ছে। তো হযরত মাওলানা ইউনুস সাহেব রহমাতুল্লাহ উনি বুঝতে পারেন নাই। তো পরে বলছেন গাড়ি চলতেছে না, গাড়ি চলে না কেন, গাড়ি থামাই দিলে কেন? তো বলছে আপনি দেখতেছেন নাকি? ওই সামনে তাকিয়ে দেখেন কি হইতেছে। তো সামনে তাকিয়ে দেখে বড় বড় হাতি রাস্তার পরে, তার মধ্যে একটা হাতি সবচেয়ে বড়। তো তিনি বলছে চলো, সমস্যাটা কি? না ও হাতি তো আমাদের হামলা করবে, সবই শেষ করে মেরে ফেলবে। বলছে আমরা কি তার কোনো ক্ষতি করেছি আমাদেরকে মারবে? আর চলো, আমি যুবক মানুষ, এখন বিবাহ করিনি, জীবনে স্বাদ এখন পাই নাই, আপনি বুড়া মানুষ, আমি যাব না। আরে চলো না, কিছু হবে না, চলো। অনেক বোঝানোর পরে আচ্ছা ঠিক আছে যায়, রাজি হয়েছে। বলে যেতে সামনে চলো, যা হবে আমি দেখব। এখন ওনার গাড়ি চলতেছে, সামনে অগ্রসর হচ্ছে হাতির দল রাস্তার পরে, বুনো হাতি। তাও এদিকে পিছনে অনেকগুলি গাড়ি, তারা আশ্চর্য হইতেছে, আরে কী করতেছে, নির্ঘাত মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিচ্ছে। তো যখন নাকি ওই হাতির দলের কাছে যে গাড়ি থামিয়ে দিল, ওখানে গাড়ি থামিয়ে দিল, গ্লাস খুলে দাও, বলে আমার পাশে গ্লাস খুলে দাও। তো ওনার ফের গ্লাস খুলে দিচ্ছে। এখন বড় হাতিটা এসে ওনার হাতে চুমা খেয়ে চলে গেল। ওনার আসে, ওনার হাতে এরকম এক হাত দিয়ে দৌড়ে চলে গেল। ওই সাথে সব হাতিগুলো এসে ওনার হাতে দিয়ে হাতে এরকম সুদ দিয়ে চুমা চলে গেল। বলতে দেখো, ওই হাতিরা বলতে চাচ্ছে যে হুজুর মাফ করেন, আমরা জানতে পারছি আপনি এই রাস্তা দিয়ে আসবেন,
তো যদি আমরা হাতে যদি ব্যারিকেড না দিই, আপনি চলে যাবেন, আপনার সাক্ষাৎ পাবো না, সেই জন্য আমরা ব্যারিকেড দিছি, মাফ করবেন। তাই এই জন্যই সঙ্গে সে মুসলমানকে সোজা জঙ্গলে চলে গেছে, আর দাঁড়ায় নাই। তাহলে আসলে যারা নাকি আল্লাহর হয়ে যায়, সব কিছু আল্লাহর হচ্ছে তার হয়ে যায়। এই জন্য মাওলার গোলামি, যত বেশি মাওলার গোলামি করতে পারবো, আমার আল্লাহ ঠিকানেই তার রহমত দ্বারা রহমতের ছায়া আমার দিয়ে রাখবেন। বলে হেবাতে হক রাস্তাই আজ খাল কেনেতে বলতেছেন। তাই বলছে বন্ধুরা, জিন্দিগি নষ্ট করো না, জিন্দিগি সময় নষ্ট করা নির্বুদ্ধের কাজ। তাহলে বলতেছেন আরফিন যারা হয়, আল্লাহর মারেফত হাসিল করেছে, তারাই আল্লাহকে চিনেছে, এদের অবস্থায় সবসময় তারা আমনের মধ্যে, নিরাপত্তার মধ্যে থাকে, কোনো ভয় নেই, নিশ্চিন্তায় তারা থাকে। কারণ আমার মাওলা আমার সাথে আছে, আমার মাওলা আমার সাথে আছে, এরা কিছুই করবে না। তাই তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফ্রিকার জঙ্গলের কাছে তো বলে দিলেন যে তোমরা জঙ্গল খালি করে চলে যাও এখান থেকে, সমস্ত পশুগুলি ওই এলাকা ছেড়ে চলে গেল। সাহাবায়ে কেরাম দলকে রাখতে ছিলেন, কিছুই করে নাই। এ তো তাদের কথা তো জঙ্গলে পশুরা শুনেছে, তাদের কথা নীল দূরের পানি পর্যন্ত শুনেছে। এটা কেন শুনেছে? তিনি শতবার আল্লাহর গোলামি করেছে। যারা শতবার মাওলার গোলামি করে, আল্লাহ পাক তাকে বাদশাহ বানায় দেয়। শুধু বাদশাহ মানুষের মধ্যে না, তার রাজত্ব সমস্ত মাখলুকাতের মধ্যে হয়ে যায়। সমস্ত মাখলুকাত থেকে ভালোবাসতে থাকে। সাপ তার কাছে এসে তার কাছে ভিড়তে থাকে, তার কথা শোনার জন্যে। বাঘ ভলুক তার আশেপাশে ঘুরতে থাকে, কিছুই বলে না, শুধু সাক্ষাৎ মোলাকাতের জন্য আসে। এরকম ঘটনা সাহাবা ইকরাম জীবনে ঘটেছে, এরকম ঘটনা তাবিনের জীবনে ঘটেছে। এগুলি শতভাগ মাওলার গোলামি করার কারণে। তাই বুজুর্গান দিন আমাদের চাচ্ছে, তুমি চাকরি করো, ব্যবসা করো, তুমি যেখানেই থাকো না কেন, ওখানে থেকে মাওলার গোলামি করো, ওখানে থেকে তুমি গুনাত্ম জীবনকে বাঁচিয়ে রাখো। তাহলে ওখানে থেকে তুমি আল্লাহর বন্ধু হবা, ওখানে থেকে ব্যবসা করে তুমি আল্লাহর ওলি হবা। আল্লাহ আমাদের সকলকে শতভাগ গুনাহ সার তৌফিক নসিব করুন।